আজকের এই মেহফিলটি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মেহফিলটি সাজানো হয়েছে। এই মেহফিলের মাধ্যমে আল্লাহ তাআলার আমরা কৃতজ্ঞতা, আল্লাহ তাআলার আমরা প্রশংসা করতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মধ্যে দীক্ষিত করে মুসলমান বানিয়ে আমাদের প্রতি বড় কৃপা করেছেন এবং বিশেষ করে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়া সৌভাগ্য অর্জন করা তৌফিক দান করেছেন। তাই সেই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া এবং কৃতজ্ঞতা স্বীকার করি। একবার আর শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসকে কেন্দ্র করে আহলে সুন্নাতুল জামাত অনেক প্রকারের কাজ করে থাকে। কিছু মানুষ এই কাজগুলোকে দেখে বিদআত বলে, কেউ নাজায়েজ বলে, কেউ হারাম বলে। সুন্নিরা করে কি? সুন্নিরা বিশেষ করে যদি কোনো ব্যক্তি পারে তো সেই দিন আমরা রোজা রাখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসে কোরআন তেলাওয়াত করি, সেই দিন আমরা ফাতিহার আয়োজন করি, সেই দিন আমরা ভোজের আয়োজন করি, খাবারের আয়োজন করি, সেই দিনেই আমরা দরুদ ও সালাম বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পেশ করি এবং সেই দিন জুলুসের আয়োজন করি এবং শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমাদের অনুষ্ঠানগুলো আমরা সমাপ্ত করি। এই কাজের সমষ্টিকে আমরা আমাদের দেশে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা বলে থাকি। সম্মানিত মুসলিম সমাজ, এই সমস্ত কাজ জায়েজ কি জায়েজ নয়, কিছুটা আমার পূর্বে আমার এই ছাত্র হযরত আল্লামা মাওলানা মুফতি আসগর আলী সাহেবের জবান হতে কিছুটা শুনেছেন, আমি কিছুটা বলবো। বেশিক্ষণ বিরক্ত করব না। জি বলুন। জি জি রকুল, আচ্ছা, মোহাম্মদ রকুল সাহেব 50 কেজি গম, আচ্ছা 50 কেজি ধান দান করেছেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুন এবং ওনার ধানে আরো বেশি বেশি করে বরকত দান করুন, বলেন আমিন। যারা যারা বাকি আছেন, মেহফিল করতে খরচা হয়েছে আর মেহফিলে যে অবশিষ্ট টাকা সেটা হয়তো কোনো পারপাসে লাগানো হবে, মসজিদ নাকি মসজিদের পারপাসে লাগানো হবে। অতএব দান করলে আপনার টান হবে না, দান করলে আপনার মান বাড়বে, সম্মান বাড়বে, এই জন্য দান করতে থাকেন। হাদিস শুনুন, কোরআনের আয়াত শুনুন। আমি কোরআন শরীফে থেকে সূরা আলে ইমরান আয়াত নম্বর 164 এখান থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের প্রতি বড় ইহসান করেছেন, বড় কৃপা করেছেন মুমিনদের প্রতি। আল্লাহ তাআলা তখন ইজবাসা ফীহিম রাসূলা, যখন আল্লাহ তাআলা নিজ হাবিবকে, নিজ নবীকে তাদের মধ্যে প্রেরণ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে মুসলমান, আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই পৃথিবী বানিয়েছে কে? এক কথায় উত্তর দিন তো কে? জোরে বলেন কে? আকাশ বানিয়েছে আল্লাহ, সূর্য বানিয়েছে আল্লাহ, চন্দ্র বানিয়েছে আল্লাহ, অক্সিজেন নাইট্রোজেন বানিয়েছে আল্লাহ, গাছপালা নদী নালা ইত্যাদি বানিয়েছেন কে? আল্লাহ। আপনার দেহকে, আপনার মধ্যে যা কিছু আছে, each and everything is created only by Almighty Allah। প্রত্যেকটা জিনিস একমাত্র সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কিন্তু প্রশ্ন, বলুন, আমার আলমিসা 25 কিলো ধান, আচ্ছা লিখে রাখেন, 100 মিনিট লিস্ট করে রাখেন, 100 মিনিট, ঠিক ঠিক। মোহাম্মদ আজিজুল সাহেব 25 কিলো ধান দান করেছে। যারা ধান দান করেছেন একটু লিখে দেন নামটা, লাস্টে যেন আপনার নামটা ঘোষণা করা হবে। মুসলমান, আপনাকে বলতেছিলাম যে আল্লাহ তাআলা গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন, কিন্তু ভাই আপনাকে বলতে চাই আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করে মানব এই বিশ্বের মানুষকে বলেননি, হে আমার বান্দারা, আমি তোমার জন্য জমিনকে সৃষ্টি করে তোমার প্রতি বড় কৃপা করেছি। আসমানকে বানানোর পরে আল্লাহ তাআলা বলেননি, হে আমার বান্দারা, আসমানকে বানানোর পরে তোমার প্রতি বড় কৃপা করেছি। গাছপালা নদী নালা ইত্যাদি সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা বলেননি যে তোমার প্রতি বড় ইহসান করেছি। কিন্তু পৃথিবীতে যখন নিজের হাবিব, নিজের প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, তখন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। এবার আল্লাহ তাআলা বড় ইহসান করেছেন, বড় কৃপা করেছেন যে আল্লাহ তাআলা নিজ হাবিবকে তোমাদের মধ্যে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আচ্ছা বলেন তো, একটা হলো সৃষ্টি, একটা হলো সৃষ্টি তৈরি করা, আর একটা হলো প্রেরণ করা। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। বা সৃষ্টি করা মানে হলো ততক্ষণাৎ সৃষ্টি করা হয়েছে, আগে ছিল না। আর পাঠানো বা প্রেরণ করার মানে হলো আগে থেকেই ছিল, ওখান থেকে এখানে পাঠানো হয়েছে। নবীকে কি করেছেন আল্লাহ তাআলা? 12ই রবিউল আউয়াল শরীফে নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। 12ই রবিউল আউয়ালে আল্লাহ তাআলা নবীকে বানাননি, বরং 12ই রবিউল আউয়াল শরীফে এই পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীকে বানিয়েছেন কখন? নবীকে সৃষ্টি করেছেন কখন? তো মাদারিজুন নবুয়ার মধ্যে জিল নাম্বার 2 পেজ নাম্বার 2 এর মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী একটি সহিহ হাদিস নকল করেছেন, যেখানে নবীজি বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, the first thing which is created by Almighty Allah is my নূর। নবী বলছেন যে যেই জিনিসকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন, যাকে আল্লাহ তাআলা আসমানের আগে, জমিনের আগে, পৃথিবীর আগে, সাত তরফ জমিনের আগে, সমস্ত মাখলুকাতের আগে সৃষ্টি করেছেন, নবীজি বলছেন সেটা হলো আমার নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীকে সৃষ্টি করা হয়েছে অনেক আগে, কিন্তু নবীকে সৃষ্টি করার পরে নিজের কাছে আল্লাহ তাআলা রেখেছেন, এবং পৃথিবীতে যখন আল্লাহ তাআলা পাঠান তখন বলছেন যে আল্লাহ তাআলা পৃথিবীতে নবীকে প্রেরণ করলেন। আচ্ছা, নবীজি প্রেরিত হয়েছেন পৃথিবীতে। নবীজি কি ছিলেন? জিন। জিন ছিলেন? ভূত? গাছপালা, নদী নালা ইত্যাদির মধ্যে না। আল্লাহ তাআলা বলছেন রাসূলাম মিন আনফুসিহিম, সেই রাসূল হবেন মুমিনদের মধ্যে হতে, সে রাসূল হবেন মানব জাতির মধ্যে হতে। জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদেরকে মানতে হবে নবী ছিলেন মানুষ, নবীকে গরু ছাগল বলা যাবে না। নবী ছিলেন মানুষ, নবীকে জিন বলা যাবে না। নবী ছিলেন মানুষ, নবীকে ফেরেশতা বলা যাবে না। নবী ছিলেন মানুষ, নবীকে ভূত প্রেত বলা যাবে না। নবী মানুষ ছিলেন, এটা কোরআনের ডিসিশন, এটাই হলো হাদিসের ডিসিশন। কিন্তু এখন যদি মানুষ বলতে গিয়ে নিজের মতো বলে ফেলেন, এটা কি ঠিক হবে? মানুষ তো বলবেন, কিন্তু যদি বলেন না আমাদের মতোই মানুষ ছিলেন, আমাদের মতোই হাত ছিল, আমাদের মতোই চোখ ছিল, আমাদের মতোই আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ ছিল, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে। নবী মানুষ ছিলেন, এটা ঠিক, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না। হে মুসলমান, এই মর্মে এই এলাকার অনেকগুলো মানুষ বলেন নবীজি হলেন আমাদেরই মতো মানুষ। আমি বলবো ভাই, নবী মানুষ হলে ছিলেন ঠিক, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। আপনার মধ্যে অনেকগুলো মানুষ কালো আছে, কিন্তু আমার নবী কালো ছিলেন না। আপনার মধ্যে অনেকগুলো মানুষ ল্যাংড়া আছে, আমার নবী ল্যাংড়া ছিলেন না। আপনার মধ্যে অনেকগুলো মানুষ মোটা আছে, আমার নবী মোটা ছিলেন না। আপনার মধ্যে অনেকগুলো মানুষ অজ্ঞ আছে, আমার নবী অজ্ঞ ছিলেন না। আপনার মধ্যে অনেকগুলো মানুষ মূর্খ আছে, আমার নবী মূর্খ ছিলেন না। আপনার মধ্যে এমন অনেকগুলো মানুষ আছে যারা এতটাই মূর্খ যে মানুষ তাকে বেটি পর্যন্ত দিতে চান না। কিন্তু নবী তো সেই নবী, যেই নবীর কাছে আসার জন্য বেটিরাও পাগল ছিল, বেটির বাপরাও পাগল ছিল। নবীকে নিজের মতো বলা যাবে? হুজুর হাত ছিল আমাদের মতো। আমি বলবো না না, হাতটাও আপনার মতো না। আপনার হাত পৃথিবীতে থেকে যায়, কিন্তু নবী হাত উঠালে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, আপনার মধ্যে চোখ ছিল না, বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে আপনার চোখ পৃথিবীর মানুষকে শুধু দেখতে পায়, কিন্তু আমার নবী, আপনার নবী ইরশাদ করেন ইন্নী লা আনজুরু ইলাইহি মিন মাকামি হাসা, আমি মদিনায় বসে হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। জোরে বলে সুবহানাল্লাহ। হে মুসলমান, আপনাকে বলতে চাই, আপনারও পা আমার নবীরও পা, কিন্তু নবীর পায়ের মতো আপনার পা নয়, আপনার পায়ের মতো আমার নবীর পা নয়। আপনি যদি কাঁটায় পা রাখেন, কাঁটা আপনাকে আপনার চুলাবে। আপনি যদি পাথরে পা রাখেন, পাথর আপনাকে হিট করবে, আপনাকে গরম দিবে, পাথর আপনাকে কষ্ট দিবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে হাদিস বর্ণিত আছে, ইদা মাশা আলা সাকার লা সাকাদবাহু ফিহি, দয়ার নবী, মায়া নবী যখন কোন পাথরে পা দিতেন, পাথর নরম হয়, পাথর আপনার নরম হয়, নবীজির পায়ের নকশা নিজের সিনায় নিতেন। জোরে বলে সুবহানাল্লাহ।
এটা সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? তাহলে ভাই আমি আপনাকে বলতে চাই, আমারও হাত নবীরও হাত, কিন্তু আমার হাত নবীর মতো নয়। আপনারও পা নবীরও পা, কিন্তু আপনার পা নবীর মতো নয়। আমারও চোখ আমার নবীরও চোখ আছে, কিন্তু আমার নবীর চোখ কিন্তু আমার মতো ছিল না। আমার চোখ সামনের দিককে দেখে, কিন্তু বুখারী শরীফের মধ্যে রিপোর্ট আছে, নবী বলেছেন আই ইন্নী লা আনজুরু খালফি কামা আনজুরু ইলা, নবীজি ইরশাদ করেন নিশ্চয়ই আমি যেভাবে সামনে দেখি তদ্রূপ পিছন দিকেও দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে পিছনে সমানভাবে দেখতে পান। তার নবীর চোখকে নিজের মতো বলা যাবে? নবীর হাতকে নিজের মতো বলা যাবে? নবী তো নিজের মতো বলা যাবে না। আচ্ছা, নবীজি নিজেই সুস্পষ্ট ভাষায় ইরশাদ করে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে। হাদিসটি রিপোর্ট আছে বুখারী শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 262 এর মধ্যে। নবীজি ইরশাদ করেন ইন্নী লাস্তু কা আহাদিন মিনকুম, ডেফিনেটলি সার্টেনলি আই এম নট লাইক এনি অফ ইউ। নবীজি বলছেন হে আমার উম্মত উম্মতি রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি পৃথিবীর কোন মানুষের মতো না। জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর কোন মানুষ নবীর মতো হতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত হতে পারবে না। তো নবী মানুষ ছিলেন, আল্লাহ সেটা বলছেন নবীকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি মানুষের মতো হতে। এবার পৃথিবীতে নবীজি আগমন করে করবেনটা কি বা করেছেনটা কি, ইনশাআল্লাহ এই প্রসঙ্গে আলোচনা করব। একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি যেটা আলোচনা করছিলাম সেটা হলো এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি মুমিনদের প্রতি বড় ইহসান করেছি, যখন মুমিনদের মধ্য হতে আমি নবীজিকে প্রেরণ করেছি। এবার নবীজি পৃথিবীতে এসে করবেনটা কি? আল্লাহ তাআলা বলছেন ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, এই রাসূল পৃথিবীতে এসে আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার আয়াত সমূহ পৃথিবীর মানুষের সম্মুখে পেশ করবেন। যেটা হলো আল্লাহর নিশানি, এটা হলো আল্লাহর নিদর্শন, এটা হলো আল্লাহর আয়াত। মুসলমান আর কি করবে? ওয়া ইউযাক্কিহিম, আর পৃথিবীর মানুষকে পাক এবং সাফ করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে মুসলমান, আপনাকে বলতে চাই পৃথিবীতে নবীজি আসার আগে পৃথিবীতে অন্ধকারাচ্ছন্ন ছিল, পৃথিবীতে অজ্ঞতার যুগ ছিল। পৃথিবীর মানুষ নিজের আপনার বেটিকে জিন্দা কবরে দাফন করত, বিধবা নারীদের প্রতি অত্যাচার করত। এই পৃথিবীর মানুষ মেয়েদের হককে আপনার মেরে খেত, মেয়েদেরকে লাঞ্ছিত বঞ্চিত করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে মেয়েদের সম্মান বাড়িয়েছে কিনা? মেয়েদের সম্মান বাড়িয়েছেন, আপনার মায়েদের সম্মান বাড়িয়েছেন, কন্যা সন্তানের মর্যাদা আমার নবী দিয়েছেন। নবীজি বলছেন কারো ঘরে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে তার জন্য একটা জান্নাত বুকিং হয়ে যায়। কারো ঘরে যদি দুইটা সন্তান জন্মগ্রহণ করে, দুইটা কন্যা সন্তান, তার জন্য দুইটি জান্নাত থেকে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পৃথিবীর মানুষকে পাক এবং সাফ করেছেন নাপাকি থেকে, পাক ও সাফ করেছেন কুফর থেকে, পাক ও সাফ করেছেন শিরকের আপনার দুর্গন্ধ থেকে। এই পৃথিবীর মানুষ শিরক করত, মূর্তি পূজা করত, গাছকে পূজা করত, সূর্যকে পূজা করত। আল্লাহ তাআলা রাসূল এসে বলেছেন না না, গাছকে পূজা করা যাবে না, সূর্যকে পূজা করা যাবে না, মূর্তিকে পূজা করতে হবে না, একমাত্র ইবাদত চলবে কার? কাজী আল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে মানুষকে পাক এবং পবিত্র করলেন। আগে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর এই নবী পৃথিবীতে গিয়ে মানুষকে শিক্ষা দিবেন কিতাবের এবং হিকমতের। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের শিক্ষা দিবেন ভাই?
কেতাবের আর হিকমতের। কেতাব কোন কেতাব? কেতাব হলো এই কোরআন শরীফ। এই কোরআন শরীফে আছে কি? আল্লাহ তাআলা বলছেন নাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই। হে নবী, আপনার প্রতি আমি এমন এক কিতাবকে নাযিল করেছি যেই কিতাবের মধ্যে সমস্ত বিষয়ের জ্ঞান বিদ্যমান আছে। জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীতে সমস্ত জ্ঞান একদিকে, পৃথিবীর সমস্ত বই একদিকে, পৃথিবীর সমস্ত কিতাব একদিকে, আর কোরআন মাজিদ একদিকে। বলুন তো জ্ঞান কোথায় বেশি পাওয়া যাবে, কোরআনে না অন্যান্য কিতাবে? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আমি আপনার প্রতি এমন এক কিতাবকে নাযিল করেছি যেই কিতাবের মধ্যে সমস্ত জিনিসের বিশ্লেষণ আছে। নবী কিতাব শিখাবেন। আচ্ছা বলেন তো ভাই, আমার নবী যদি আপনাকে কিতাব শিখান, পৃথিবীর মানুষকে কিতাব শিখান, নবী শিক্ষিত না অশিক্ষিত? জোরে বল না, শিক্ষিত না অশিক্ষিত? একজন অশিক্ষিত মানুষ আলিফ বা তা সা জানে না, আ ক খ গ জানে না, এ বি সি ডি জানে না, ওকে যদি একটা কিতাব দেন আর বলেন যে কিতাবটা পড়ান তো, কিতাবটা পড়াতে পারবে? পড়াতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন আমি যেই রাসূলকে তোমাদের মধ্যে প্রেরণ করব বা প্রেরণ করেছি, সেই রাসূল পৃথিবীর মানুষকে কিতাব পড়াবেন, অর্থাৎ মহাগ্রন্থ কোরআন পড়াবেন। এখান থেকে বোঝা যায় আমার নবীকে নিরক্ষর বলা যাবে না, আমার নবীকে ইলিটারেট বলা যাবে না, আমার নবীকে অশিক্ষিত বলা যাবে না, আমার নবীকে মূর্খ বলা যাবে না। আমার নবীকে শিক্ষিত করে প্রেরণ করেছেন কে? আল্লাহ। নবীজি বলছেন পৃথিবীর মানুষ শিক্ষক হয়। অনেকগুলো শিক্ষক আছে না? হরিপুর স্কুলে শিক্ষক আছে, পাটনা ইউনিভার্সিটিতে শিক্ষক আছে। যারা পাটনা ইউনিভার্সিটিতে শিক্ষক আছে, হরিপুর স্কুলে শিক্ষক আছে, এরা শিক্ষক কোথায় হয়েছে ভাই? মায়ের পেটে? মায়ের পেটে তো হয়নি। এখানে এসে মাধ্যমিক পাস করলো, উচ্চ মাধ্যমিক পাস করলো, বিএ পাস করলো, বিএড পাস করলো, তারপর পরীক্ষা দিয়ে তারপর চাকরি পেল। তার মানে পৃথিবীর মানুষ মাস্টার হয়, পৃথিবীতে পড়াশোনা করে, ডাক্তার হয়, পৃথিবীতে পড়াশোনা করে, ব্যারিস্টার হয়, পৃথিবীতে পড়াশোনা করে, আলিম হয়, পৃথিবীতে পড়াশোনা করে। কিন্তু আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ানবী ইরশাদ করেছেন, হাদিসটি সুনান ইবনে মাজার মধ্যে নিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন বুইস্তু মুআল্লিমান। আল্লাহ তাআলা রাসূল বলছেন আল্লাহ তাআলা পৃথিবীতে নয় বরং আল্লাহ তাআলা আমাকে শিক্ষক করে পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি আগে থেকেই শিক্ষক হয়ে এসেছে। সেই নবীর আগমন দিবস 12ই রবিউল আউয়াল আমরা পালন করছি। আগামীতে পালন করব না? কি কি মাধ্যমে পালন করেন? প্রথমত আমরা মিলাদের মাধ্যমে পালন করি। আজকের এই জালসা ঈদে মিলাদুন নবীর জালসা, এই জালসার মাধ্যমে পালন করছি। তারপরে 12ই রবিউল আউয়াল শরীফে আপনাদের দেশে রোজা রাখে না? রোজা রাখে? কেউ রাখে না। রাখে কেউ রাখে না। কিন্তু এই মারুন, আপনাদের উদ্দেশ্যে বলছি 12ই রবিউল আউয়ালের দিনে ছেলেরা যাবে জুলুস করতে, ছেলেরা হয়তো মিছিল করবে, আপনারা বাড়িতে বসে বসে কি করবেন? পারলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা করে এই 12ই রবিউল আউয়াল শরীফে একটা করে রোজা পালন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পালন করবেন ভাই? রোজা। কেন? তার কারণটা হলো এই, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীর হাদিস। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 2807 এর মধ্যে লিপিবদ্ধ আছে। আন আবি কাতাদাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله تعالى عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت। অর্থাৎ দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী প্রত্যেক সোমবারের দিনে রোজা রাখতেন। নবীজি যে সোমবারের দিনে রোজা রাখতেন, নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারের দিনে রোজা রাখেন কেন? তো নবীজি বলছেন ফীহি উলিদতু, আমি সেই দিন এই জন্য রোজা রাখি কারণ সেই দিন আমি জন্মগ্রহণ করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আমার জন্মের খুশিতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য সোমবারের দিন যেহেতু আমি জন্মগ্রহণ করেছি, তাই সেই দিন আমি রোজা পালন করি। মুসলমান, আমাদের উচিত তো ছিল যে প্রত্যেক সোমবারের দিনে নবীর সুন্নতটাকে পালন করার জন্য, নবীর আগমন দিবসকে পালন করার জন্য, সাপ্তাহিক ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিন পালন করার জন্য সাপ্তাহিক একটা করে রোজা রাখা, সেটা হলো সোমবারে
ঠিক, কিন্তু সোমবারের দিনে আমরা রোজা রাখতে পারি না। প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন আপনারা? পারেন না। তো কমসে কম প্রতি সপ্তাহে নয় তো বছরে একবার যদি রাখেন, নেকি হবে না গুনাহ? এই নেকি হবে না গুনাহ? তাহলে মা বোন, আপনারা যদি সুযোগ পান সোমবারের দিনে রোজা রাখবেন। আর যদি সোমবারের দিনে, প্রত্যেক সোমবারের দিনে, আমাদের দেশে কিছু কিছু মহিলা আছে যে প্রত্যেক শুক্রবারের দিনে রোজা রাখে। কোন দিন? শুক্রবার। না, শুক্রবার ভালো দিন, জুম্মার দিন, এই দিন আপনার রোজা রাখে। তবে হাদিসে বর্ণিত হয়েছে, মা ফুকাহায়ে কেরাম বলেছেন, কেউ যদি সপ্তাহে একটা করে রোজা রাখে, সে যেন শুক্রবারের দিন রোজা না রাখে। শুক্রবার দিন রোজা না রাখে, শুক্রবারের দিন শুধু শুক্রবারের দিনটা রোজা রাখা, এটা হলো মাকরুহ, মশলাটা অপছন্দনীয়। অতএব যদি আপনি রোজা রাখতে চান সপ্তাহে একটা, তাহলে ওই রোজাটা রাখবেন শুক্রবারে নয়, বরং কোন দিন? কোন দিন? জি, সোমবারের দিন। আর আমার নবী সোমবারের দিনে রোজা রাখতেন। হে মুসলমান, আপনাকে বলতে চাই, আর কেউ যদি শুক্রবারের দিনে রোজা রাখতেই চান, তাহলে শুক্রবারের দিনের সঙ্গে একটা রোজা জয়েন করে নেবেন। বৃহস্পতিবার রাখবেন এবং বৃহস্পতিবারের সঙ্গে সঙ্গে শুক্রবার, অথবা শুক্রবারের সঙ্গে সঙ্গে শনিবার, দুইটা করে রোজা রাখবেন। শুধু শুক্রবারে রোজা রাখবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, নবীজি সোমবারের দিন রোজা রাখলেন কেন? কেন জি? জন্মদিন। তো জন্মদিন নবীজি পালন করেছেন না করেননি? পালন করেছেন। নবীজি যখন জন্মদিন পালন করেছেন, বলুন তো ইসলাম শরীয়তে জন্মদিন পালন করাটা হারাম হলো না হালাল? জায়েজ না না জায়েজ? কিন্তু কেউ যদি বাজারে গিয়ে একটা কেক নিয়ে আসে, কয়েকটা মোমবাতি নিয়ে আসে, একটা প্লাস্টিকের ছুরি নিয়ে আসে, কেকটাকে রেখে মোমবাতিগুলো জ্বালিয়ে আর মোমবাতিগুলো ফু দিয়ে বন্ধ করে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ করে গান করে, তাহলে জন্মদিন পালন করা জায়েজ হবে? ভালো হবে? এই মাধ্যমে আপনার জন্মদিন পালন করা জায়েজ হবে না। জন্মদিন যদি পালন করতে হয়, আপনার মেয়ের জন্মদিন পালন করতে পারেন নবীর সুন্নত মোতাবেক রোজা রেখে। আপনি নিজের জন্মদিন পালন করতে পারেন নবীর সুন্নত মোতাবেক রোজা রেখে। আপনি আপনার স্ত্রীর জন্মদিন পালন করতে পারেন নবীর সুন্নত মোতাবেক রোজা রেখে। এটা না জায়েজ হবে না। মুসলমান রোজাটা গেল। আরেকটা বিষয় আসি, শুধু রোজা রেখে নয়, কেউ যদি জন্মদিনে নিজের বেটির জন্মদিন, নিজের মায়ের জন্মদিন, নিজের স্ত্রীর জন্মদিন অথবা নিজের জন্মদিন পালন করার জন্য একটি ভোজের আয়োজন করে, আপনার গরু জবাই করে, খাসি জবাই করে, আপনার ছাগল জবাই করে মানুষকে খাওয়াতে চায়, এটা জায়েজ হবে না না জায়েজ? জায়েজ না না জায়েজ? এই মর্মে একটা হাদিস শোনাবো, তবে একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দয়ার নবী, মায়ের নবীর হাদিস খুব ধ্যান দিয়ে শুনেন। আচ্ছা, আপনারা 12 রবিউল আউয়াল শরীফে গরু জবাই করেন না? এই মিলাদুন নবীতে গরু জবাই করেন না? ফাতিহার আয়োজন করেন না? ফাতিহার যে আয়োজন করেন না? আপনারা করেন না? আপনার বাড়ি কোথায়? এখানেই ফাতিহা তো করেন না? তবে ফাতিহা যদি জিলেবি দিয়ে না করে, যদি আপনি গরু ছাগল দিয়ে জবাই করে ফাতিহা করেন বড় করে, এটা জায়েজ হবে না জায়েজ? আমার যেখানে জুলুস হয়, আমরা যেখানে জুলুস করি, ওই জুলুসে এই বছর 24 খানা গরু জবাই হচ্ছে। ও 24 খানা গরু জবাই করে আমরা বিরিয়ানি করে সবাইকে খাওয়াবো। আমিনপুর দক্ষিণ দিনাজপুর আঞ্জুমান আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে মুসলমান 24 খানা গরু আর বিরিয়ানি রান্না হবে, সবাইকে খাওয়াবো। মুসলমান অনেকগুলো দেখি আমার আশেপাশে অনেকগুলো ওয়াহাবি ভাইরা, আহলে হাদিস ভাইরা বলছে ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত বেদাত বেদাত। কিন্তু যখন আপনার ওই যে আমরা জুলুস পালন করে বিরিয়ানি রান্না করে খাওয়াই হুজুর, তখন ওরা এসে খেয়ে যায়। এইদিকে খায় 40-এ করা বেদাত, কিন্তু 40-এ খাবে ওরা। হয় কি হয় না?
চাহারুন করা বেদাত, কিন্তু চাহারুন খাবে ওরা, খাবে না খাবে না খাবে। তো ঈদে মিলাদুন নবী করা বেদাত, খাবি আসবে, খাবে না খাবে না। তো বেদাত কে খেলো ভাই? এই বিদাত খোর কারা হলো? তারা হলো বিদাত খোর। কিন্তু আমরা বলি না না মুসলমান, ঈদে মিলাদুন নবী পালন করা বিদাত নয়, বরং এটা সাহাবীর সুন্নাহ। ঈদে মিলাদুন নবী পালন করা এটা নবীর সুন্নাহ। ঈদে মিলাদুন নবী পালন করা মুহাদ্দিসগণের সুন্নাহ। ঈদে মিলাদুন নবী পালন করা মুফাসসিরগণের সুন্নাহ। ঈদে মিলাদুন নবী পালন করা ইমামগণের সুন্নাহ। এই সুন্নাহটাকে পালন করে হলো সুন্নাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আমি একটাকে রোজাটাকে প্রমাণ করলাম, এবার খাওয়ান দাওয়ানটাকে প্রমাণ করে দিই। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে জিল নাম্বার 5 পেজ নাম্বার 339 এর মধ্যে হাদিসটি নকল করেছেন। ইমাম হাইসামি মাজমাউজ যাওয়াইদের মধ্যে হাদিসটাকে অথেন্টিক অর্থাৎ হাদিসটাকে হাসান প্রমাণ করেছেন। হাদিসটি জালও নয়, হাদিসটি যঈফও নয়। হাদিসে আছে কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি বাদা মা বুইসা নবিয়্যা। অর্থাৎ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবীজি 40 বছর অতিবাহিত করার পর, নবুয়ত প্রকাশের পরে, নিজের জীবনের 40 বছর অতিবাহিত করার পরে নিজ জন্মের খুশিতে পশু জবাই করে সাহাবাদেরকে খাইয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ হবে না? খাওয়ান দাওয়ানের ব্যাপার আছে, আরেকটা জোরে সুবহানাল্লাহ। হে মুসলমান, আপনাকে বলতে চাই আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী পশু জবাই করে সাহাবাদেরকে খাইয়েছেন। কেন? আক্কা, আক্কা মানে হলো এই, আক্কা ইয়া উক্কা মানে হলো এই জন্মের খুশিতে, জন্মের খুশিতে পশু জবাই করে মানুষকে খাওয়ানো। এই আক্কা থেকে এসেছে আকিকা। কি এসেছে এটা? আকিকা মানে কি? নাম রেখে দিলেন, চুল কেটে নিলেন, কুদাকুদি করিলেন, কিন্তু ছাগল গরু জবাই করলেন না। আকিকা হবে? ভালো হবে? হ্যাঁ, মিলাদও করে নিলেন, ফাতিহাও করে নিলেন, কবর জিয়ারত, মাজার জিয়ারত সব করে নিলেন, কিন্তু পশুটা জবাই করলেন না। আকিকা হবে না? হবে না? আকিকা হবে না। আকিকা মানেই হলো জন্মের খুশিতে পশু জবাই করে মানুষকে খাওয়ানো। আমার নবী, আপনার নবী 40 বছর অতিবাহিত হয়ে যাবার পরে, 40 বছর আগে তো সাহাবী ছিল, মুসলমান ছিল, তা খাওয়াবে কাকে? হ্যাঁ, আর যদি খাওয়াতো 40 বছরের আগে যদি খাওয়াতেন নবীজি, তো বলতো এই ওহাবীরা বলতো কাফিরের সুন্নত, খাওয়াটা কাফিরের কাজ। এটা ভালো বললো? হ্যাঁ, তখন তো কাফিররাই ছিল, মুশরিকরাই ছিল। নবীজি খাওয়াতেন ওই মুশরিকদেরকে, বলেন এটাকে খাওয়া যাবে মুশরিকদের কাজ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ মুসলমান জানতেন, এই আল্লাহ তাআলা রাসূল জানতেন যে কাল কিয়ামতের মাঠ সংগঠিত হওয়ার আগে কিছু লোক আসবে যে আমার আহলে সুন্নাতুল জামাতের উপর প্রশ্নবিদ্ধ করবে। এই জন্য আমার নবী 40 বছর পর যখন মুসলমান হতে লাগলো, যখন সাহাবী হতে লেগেছে, তখন নবীজি নিজের জন্মের খুশিতে পশু জবাই করে সাহাবাদেরকে খাইয়েছেন। এবার আমি আপনাকে বলতে চাই, আমার নবী নিজের জন্মের খুশিতে পশু জবাই করে সাহাবাদেরকে যদি খাওয়া, তাহলে আজকে আমরা যদি আহলে সুন্নাতুল জামাত নবীজির জন্মের খুশিতে পশু জবাই করি, ছাগল জবাই করি, মুরগা জবাই করি, গরু জবাই করি, এটা জায়েজ হবে না? না জায়েজ। এটা সুন্নাত হবে না বেদাত? এটা সুন্নাত হবে। মুসলমান তাই এটাকে না জায়েজ বলা যাবে না। যারা করছেন না করুন, নো প্রবলেম, এটাকে আপনি সন্দেহ করবেন না। মুসলমান খাতনার সময় পশু জবাই করছেন, তখন সন্দেহ করছেন না। বিহার সময় যেন আপনি গরু জবাই করছেন, তখন বিদআত ফতোয়া লাগাচ্ছেন না। মুসলমান কিন্তু নবীর আগমন দিবসে খুশি হয়ে কেউ যদি পশু জবাই করে, তখন বিদআতের ফতোয়া আসবে কেন? কথা বোঝা গেল? তো পশু জবাইটা পাওয়া গেল। পতাকা লাগিয়েছেন, এই ঝান্ডা লাগিয়েছেন, ঝান্ডা লাগাননি? বাড়িতে ঝান্ডা লাগাননি? না লাগালে লাগান, দলিলটা আমার কাছে নিয়ে নেন। अब लगेगा इंशाल्लाह। 3 साल से लग रहा है, अभी धीरे धीरे ज्यादा हो रहा है। ज्यादा हो रहा है ना, और भी ज्यादा होगा इंशाल्लाह।
दिले ज्यादा होगा। ज्यादा होगा। পতাকা লাগাবেন নিজ নিজ বাড়িতে। কেন লাগাচ্ছি ভাই? এগুলো আমরা সুন্নত পালন করছি বাপ। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, পতাকা লাগানোটা আল্লাহর সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি মেহফিলটাকে প্রমাণ করব কি করে? তো শুনুন, আমিনা তাইয়্যিবা তাহিরা, নবীজির আম্মা জান আমিনা, হযরত আমিনা তাইয়্যিবা তাহিরা জাহিদা আবেদা আমিনা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার নবীকে আমি যেই রাত্রিতে জন্মগ্রহণ করেছিলাম, যেই রাত্রিতে আমার নবী ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই রাত্রিতে রাআইতু সালাসাতা আলামিন মাজরুবা, আমি তিনটি পতাকা দেখতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি ভাই? এই তিনটি পতাকা দেখতে পেয়েছি। আলামান ফিল মাশরিকি ওয়া আলামান ফিল মাগরিবি ওয়া আলামান আলা যাহরিল কাবাতি ওয়া ফি রিওয়ায়াতিন আলামান আলা যাহরি বাইতি আও ফাওকা বাইতি। দয়ার নবী মায়ানবীর আম্মা জান বলছেন, আমি যেই দিন নবীকে জন্ম দিয়েছিলাম সেই দিন তিনটি পতাকা দেখলাম। একটি পতাকা লাগানো হলো পৃথিবীর পূর্ব দিকে, একটা পতাকা লাগানো হলো পৃথিবীর পশ্চিম দিকে, আর একটি পতাকা লাগানো হলো কাবা গৃহে কাবার ছাদের উপর, একটি পতাকা লাগানো হলো আমার বাড়ির ছাদের উপর। জোরে বলে সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, পতাকাটা লাগিয়েছিলেন কে? জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন কে? ধরুন না কে? জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কথা ব্যতীত, আল্লাহর হুকুম ব্যতীত একটু এদিক সেদিক করেন না। তাহলে বুঝা গেল আল্লাহ তাআলা জিবরিলকে বলেছেন, হে জিবরিল, আমার হাবিব, আমার নবী, আমার দোস্ত পৃথিবীতে আগমন করবে। যাও আজকের রাত্রিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আর পৃথিবীর কেন্দ্রবিন্দু কাবা শরীফে এবং আমার নবীর ঘরে তুমি পতাকা লাগিয়ে আসো। সুবহানাল্লাহ। সেটাকে সুন্নাত পালন করো তো, সেই সুন্নাতটাকে পালন করো তো। এই সুন্নাতুল জামাত নবীজির আগমন দিবস আসলে নবীজির পতাকা লাগায়। আজ এই পতাকা দেখে এক শ্রেণীর মানুষ চলে, এক শ্রেণীর মানুষ বিদআত করে। আমি বলবো ভাই, পৃথিবীতে অনেকগুলো পতাকা আছে। কংগ্রেসের পতাকা আছে না নাই? রাজনা বলুন না, কংগ্রেসের পতাকা আছে না নাই? বিজেপির পতাকা আছে না নাই? আরএসপির পতাকা আছে না নাই? তৃণমূলের পতাকা আছে না নাই? আপনার আইএসএফ এর পতাকা আছে না নাই? আছে। পৃথিবীতে হিন্দুস্তানের পতাকা আছে, নেপালের পতাকা আছে, আপনার ভুটানের পতাকা আছে, সৌদি আরবের পতাকা আছে। পতাকা সব জায়গায় আছে কেন? কংগ্রেসের পতাকা কেন? হিন্দুস্তানের পতাকা কেন? পার্টির পতাকা কেন? এই জন্য পতাকা হয়, কারণ পতাকা হলো প্রতীক। পতাকা কি? এই পতাকাটা কি? পতাকাটা হলো একটা প্রতীক, পতাকাটা হলো একটা আলামত। একটা পার্টি চলবে, পার্টির একটা পতাকা লাগবে। একটি দল চলবে, দলের একটা পতাকা লাগবে। একটা দেশ চলবে, দেশের একটা পতাকা লাগবে। মুসলমান সব জিনিসের একটা পতাকা আছে। হিন্দুদের একটা বিজেপি, হিন্দুদের আপনার হিন্দুত্ববাদীর পতাকা আছে। মুসলমান যদি সব জায়গায় পতাকা থাকে, ইসলামের পতাকা থাকবে না? থাকবে না? থাকবে না? থাকবে না? ইসলামের পতাকা কোনটা? আমি বলি ইসলামের পতাকা সেটাই যেটা আমার নবীর জামা, নবীর আগমন দিবসে জিবরিল আলাইহিস সালাম লাগিয়েছিলেন। সুবহানাল্লাহ। হে মুসলমান, ইসলামের পতাকা সেটাই যেটা আল্লাহ তাআলা নবীর আগমন দিবসে আমিনা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির ছাদে লাগানো হয়েছিল। ইসলামের পতাকা সেটাই যেটা আল্লাহ তাআলা রাসূলের আগমন দিবসে কাবা গৃহের ছাদে লাগানো হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। হে মুসলমান, এই ইসলামের পতাকা আপনার বাড়িতে থাকবে, ইসলামের পতাকা আপনার মসজিদে থাকবে, ইসলামের পতাকা আপনার মাদ্রাসায় থাকবে, ইসলামের পতাকা আপনার গাড়িতে থাকবে, ইসলামের পতাকা আপনার বাইকে থাকবে, ইসলামের পতাকা আপনার মাকানে থাকবে, ইসলামের পতাকা আপনার দোকানে থাকবে। সব জায়গায় পতাকা আর পতাকা থাকবে। এটাকে বন্ধ করা যাবে না। সাজিয়ে হে মুসলমান, আপনাকে বলতে চাই, তো পতাকা লাগানো জায়েজ প্রমাণ হলো আল খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী এটাকে উল্লেখ করেছেন। দালাইলুন নবুয়ার মধ্যে ইমাম আবু নঈম ইসফাহানি এই হাদিসটি উল্লেখ করেছেন। আরো বহু ইমাম এই হাদিসটিকে উল্লেখ করেছেন। মুসলমান, আপনাকে বলতে চাই, পতাকা অবশ্যই লাগান। আচ্ছা, কিছুক্ষণ আর কি আলোচনা করব। রাগ করবেন? রাগ করবেন ভাই? রাগ করবেন না? শুনবেন যারা, একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 500 টাকা করে দিন, 500 টাকা করে দিন। শোনার জন্য দরকার আছে। হবে না? একজন হবে না ভাই।
1000 টাকা। এই দেখেন 8 চাপা নবীজির আসি, উনি বলছেন 500 টাকা কেন হুজুর, আমি তো 1000 টাকা দিব। নাম কি? আব্দুল খালিক, 500 টাকা। কি নাম? শরীফুর রহমান সাহেব, 500 টাকা। এই যে দুইজন হয়ে গেল। আরেকজন বলো 1000 টাকা কে? কি নাম ভাইজান? 1000 টাকা দিলাম। সাহেব, সাহেবুল সাহেব, উনি দিয়েছেন 500 টাকা। তিনজন হয়ে গেল। কি নাম? মেহের আলী সাহেব, উনি দিয়েছেন 500 টাকা। দুলাল, দুলাল, দুলাল 500 টাকা। মাশাআল্লাহ, 5 জন হয়ে গেছে। কি নাম? শহীদুর রহমান সাহেব, 1000 টাকা। এই যে 6 জন হয়ে গেল। আরেকজন 1000 টাকা দিয়ে দিল হুজুর। কি নাম? আমিনুল ইসলাম সাহেব, 1000 টাকা। 7 জন হয়ে গেছে। একটু জোরদার নারাটা লাগান তো। নারাই তাকবীর। এটা জোরদার হলো জি। নারাই তাকবীর, নারাই রিসালাত, नाराए रिसालत, सरकार की आमद, सरदार की आमद, मक्की की आमद, मदनी की आमद। हे मुसलमान की नाम? मासिदुर रहमान साहेब, 500 টাকা। मौलाना मासिदुर हाफिज साहेब 500 টাকা 1000 টাকা দিন না। हे माशाअल्लाह, सुभान अल्लाह।